হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি আগেই বলেছি আমি সপ্তমী অষ্টমীতে শিলিগুড়ি গিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা ট্রেনে করে শিলিগুড়ি যাই। এটা দেখো একদম আমার বাড়ির কাছের, মানে আমার নিজের বাড়ির কাছের পুজো, তার লাইটিং। আমি আগে বলেছিলাম যে আমার মামামের শরীরটা বেশি ভালো ছিল না, যেভাবে আমরা প্ল্যান করেছি সেভাবে আমরা ঘুরতে পারিনি। তবুও টুকটাক যেটা বাড়ির কাছাকাছি সেগুলো ঘুরেছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি কখনো হয়? তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এটা হচ্ছে আমার বাড়ির কাছের মন্দির। যারা তোমরা শিলিগুড়ি থাকো আর আমাকে চেনো তারা তো জানোই, এটা জনকল্যাণ আশ্রমের ঠাকুর। আর এইবার চলে এলাম আমাদের বাড়ি থেকে একটু দূরে রবীন্দ্র সংঘ ক্লাবের ওখানে। এই যে লাল বাড়িটা দেখছো, এটা কিন্তু কারোর বাড়ি না, এটা ওরা বানিয়েছে এরকম, যে বাবারা যে কত কষ্ট করে আমাদের জন্য প্রতিনিয়ত খেতেই চলেছে, সেটারই একটা কোনো থিম নিয়ে পুজোটা বানিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কিন্তু ভেতরে ঢুকতে পারিনি। কারণটা দেখো তোমরা, কতটা লাইন। যারা শিলিগুড়ি ছিল তারা জানো, সেই সুভাষপল্লীর মেন রোডে চলে এসেছে লাইন। আর সত্যি কথা বলতে মাম্মামকে নিয়ে এত বড় লাইন দিয়ে একটা পুজো দেখা আমাদের পক্ষে একদম পসিবল ছিল না। তাই আমরা চলে এলাম রথখোলাতে। রথখোলাতে একটু ভিড় হলেও সেটা আমাদের প্রবলেম সৃষ্টি করেনি, কারণ এত বড় স্পেস, তো এত বড় মাঠ, রথখোলা মাঠ তোমরা জানো, সেজন্য এতটা অসুবিধা হয়নি। আর রবীন্দ্র সংঘ ক্লাব আমার মনে হয় ইচ্ছে করেই জাস্ট এত বড় লাইন একটা ক্রিয়েট করেছে, কারণ একটা সরু রাস্তা স্পেস তৈরি করেছে, তার জন্য এত কষ্ট হয়েছে। আর এবার চলে এলাম, এটা হচ্ছে আমাদের ঘুঘুমারি স্কুল, যেখানে তোমরা জানো সেখানে করেছিল জগন্নাথের, পুরীর জগন্নাথের মন্দির। এই পুজোটা কিন্তু আমি পরের দিন দেখি, সেদিন কিন্তু আমরা ওটা দেখেই চলে যাই। জাস্ট রবীন্দ্রসংঘ রথখোলা আর সঙ্গশ্রী যাব ভেবেছিলাম, কিন্তু একজনও টোটো রাজি হচ্ছিল না, নো এন্ট্রি সব। আর মাম্মামকে নিয়ে তো এত রাত্রে গাড়ি ছাড়া বেরোনো পসিবল না, সেজন্য কোচবিহার দিন একটা গাড়ি করে ঘুরেছি। আমি যেহেতু শিলিগুড়িতে যাইনি গাড়ি করে, সেজন্য সেদিন বাড়ি চলে যাই। এটা পরের দিন ঘুঘুমারি হাই স্কুলে আমরা যাই এই পুরীর জগন্নাথ মন্দির দেখতে। সেটা তোমরা দেখছো, এখানেও অনেকটা লাইন ছিল, কিন্তু সেটা যেহেতু স্পেসটা অনেক বড়, সেজন্য এটাও আমরা কভার করি। আর এটাও তোমরা যারা শিলিগুড়ি থাকো তারা সবাই জানো, অটো স্ট্যান্ডের পুজো। ভালোই লেগেছে আমার। থিম ছিল রেডিও, মানে বিভিন্ন প্রকারের গানের জগৎ নিয়ে একটা থিম তৈরি করেছিল। এরপর কিন্তু আমরা জিটিএস দেখবো বলে বেরিয়েছিলাম, কিন্তু ওই একই সমস্যা, এত ভিড়, এতক্ষণ দাঁড়িয়ে থেকে সেটা আর পসিবল হয়নি। তাই লাইটিংগুলো তুলেই আমরা চলে গেলাম পানি ট্যাঙ্কি মোড়ে ঠাকুর দেখতে। তো পানি ট্যাঙ্কি মোড়ে যাওয়ার সময় আমরা অগ্রগামী ক্লাব পাই, সেই অগ্রগামী ক্লাবের পুজোটাও দেখে নিই। এটা হচ্ছে পানি ট্যাঙ্কি মোড়ের প্যান্ডেল।
তো এটা এখানে দেখো এটা শিখর দেখাচ্ছে, মানে ভেতরে না বিভিন্ন সরকারি যে বইগুলো রয়েছে সেই বইগুলো দিয়ে সাজানো রয়েছে। আর এখানে শিকড়গুলো দিয়েছে, মানে বোঝাতে চাইছে যে মানুষের জীবনের শিকড় তৈরি হয় বই থেকে। তো বই যদি আমরা পড়ি তাহলে আমাদের ভিতটাকে আমরা শক্ত করতে পারবো গাছের মতন। তো আমার যতদূর মনে হচ্ছে থিমটা এইভাবেই তৈরি করেছে। তো এটা আমরা দেখে নিই। প্রতিবার যেহেতু বাবার সাথে পুজো দেখি তাই অনেক কিছু আমরা না টোটোদেরকে বোঝাতে পারছিলাম না। যেমন আমরা স্বস্তিকার উদ্দেশ্যে গিয়েছিলাম, তারপর আমরা মহানন্দার এখানেও দেখতাম বাবার সাথে। মহানন্দা পাড়ের ওই নিচ দিয়ে গিয়ে একটা কোনো ক্লাব রয়েছে, সেখানে আমরা এই পুজোটা দেখি। মোট কথা আমরা খুব অল্প স্বল্প ঠাকুর দেখে আমরা শিলিগুড়ি থেকে মামামের শরীর ভালো না বলে আবার নবমীর দিন রওনা হয়ে যায়, মানে নবমীর সকালের দিন। তখন কোচবিহারের অবস্থাটা দেখো, একেবারে মেঘে মেঘাচ্ছন্ন। আমরা আসি এসি বাসে, তো সেখানে তখন যেহেতু ঠান্ডা ঠান্ডা একদম সকাল সকাল মামামের খুব ঠান্ডা লাগছিলো, তাই গায়ে কিছু জামা কাপড় দিয়ে দিই। তো এইভাবেই দুদিন শিলিগুড়িতে কাটিয়ে দিই। আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই তা কমেন্টে জানাবে। বাই।